জুমার দিনের আরেকটি বৈশিষ্ট্য, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে জুমার দিনে সৃষ্টি করেছেন। এরপরে জুমার দিনের আরেকটি বৈশিষ্ট্য হলো হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছিলেন। এই দিনটাও ছিল শুক্রবার, জুমার দিন। সুবহানাল্লাহ বলবেন না? জুমার দিনে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। এরপরে জুমার দিনের আরেকটি বৈশিষ্ট্য হলো জুমার দিনে আদম আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছেন। আদম আলাইহিস সালাম যে দিনটাতে মৃত্যুবরণ করেছেন, এটা দিনটা ছিল জুমার দিন। এরপরে জুমার দিনের আরেকটি বৈশিষ্ট্য, সেটা হলো জুমার দিনে একটা সময় আছে, যেই সময়টাতে আমরা আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়াটা সাথে সাথে কবুল করে নেন। এই দোয়াটা কখনো ফেরত দেন না। জুমার দিনের আরেকটি বৈশিষ্ট্য, সেটা হলো জুমার দিনেই কিয়ামত সংঘটিত হবে। যেদিন কিয়ামত সংঘটিত হবে সেই দিনটা হবে জুমার দিন, শুক্রবার। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি জুমার নামাজে আসার জন্য যথাসম্ভব গোসল করে, ওযু করে, তারপরে তেল মাথায় দেয়, সুগন্ধি ব্যবহার করে, মসজিদে তাড়াতাড়ি আসে, এরপরে মসজিদে চলে এসে জুমার নামাজ আদায় করে, তার জন্য এক জুমা থেকে আরেক জুমা তার যে গুনাহ হলো, এই গুনাহটা কাফারা হয়ে যায়, সেই ব্যক্তির গুনাহগুলো মাফ হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।